আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটি ছিল গত ফ্রাইডের। আমরা হচ্ছে যে ফেনীতে একটা বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আমাদের বাসার এক ফ্ল্যাটের মালিকের মেয়ের বিয়ে ছিল ফেনীতে। তো আমরা হচ্ছে সবাই মিলে ফেনীতে যাওয়ার জন্যই রেডি হয়েছিলাম। খুব তাড়াতাড়ি করে হচ্ছে যে শর্টকাটে কোনো রকম রেডি হয়েই হচ্ছে যে বের হয়ে গিয়েছিলাম। আর এইখানে হচ্ছে যে তার বাবা হচ্ছে তাকে আগিয়ে দিচ্ছিল, উনি যায় নাই, ওনার ইভেন্ট ছিল এই কারণে আর যেতে পারে নাই। আর এই তো হচ্ছে যে গাড়িও চলে এসেছে। তাড়াতাড়ি বের হব করতে করতেও লেট হয়ে গিয়েছিল। এখানে তার বাবা হচ্ছে যে তাকে মুছে দিচ্ছিল, ঠিকঠাক মতো যাওয়ার জন্য বলছিল, মানে বিদায় দিচ্ছিল আর কি। আর সে ওই দিন আমাকে এত বেশি ব্যাড বাজ দিয়েছে যা বলার মতো না। প্রথম দিকে তো একদম সে মহা খুশি, সে বিয়েতে যাবে, ঘুরতে যাচ্ছে, সবার সাথে এত আনন্দ করে গিয়েছে। পরবর্তীতে গিয়ে সে হচ্ছে যে আমাকে ব্যাড বাজটা দিয়েছে। আর এখানে হচ্ছে যে আমার শাশুড়ি আর আমার একটা আন্টি ছিল। এখন হচ্ছে যে গাড়িও ছেড়ে দিয়েছে। ওই দিন এত গরম পড়েছে, মোটামুটি কিন্তু এখন ঠান্ডা পড়ে, কিন্তু ওই দিন আমরা সবাই থাকাতে মনে হয় এত বেশি গরম পড়েছে, খুবই বিরক্ত লাগছিল। এই গরমটা ছাড়া বাকি সব কিছুই ঠিকঠাক ছিল, কিন্তু গরমটা প্রচণ্ড গরম পড়েছিল। আর এটা হচ্ছে যে কুমিল্লার সাইডের রাস্তাগুলো না খুব সুন্দর, দেখতে দেখতেই চলে যাওয়া যায় এরকম আর কি। অনেক সুন্দর রাস্তাগুলো। আমরা হচ্ছে যে গরম যেরকমই লাগুক দেখতে দেখতেই চলে গিয়েছিলাম। এই যে এখানে হচ্ছে যে আমার শাশুড়ি, আমার বাকি আন্টিরা, আর আমাদের বিল্ডিংয়ের আন্টিরা এত ভালো, এত ফ্রেন্ডলি, আসলে বোঝার উপায় নাই যে আপনারা শাশুড়িদের সাথে আছেন। মনে হবে কি ওনাদের সাথে হলে যে আপনারা বান্ধবীদের সাথে আছেন এরকম আর। মানে এই বিল্ডিংয়ের প্রতিটা আন্টি খুবই মিশুক, খুবই মিশুক। এটা যদিও একটা ব্লেসিং, এটা সবার সাথে হয় না, কিন্তু সবাই দেখেন সবাই কিরকম হাই দিচ্ছিলাম। আমি বলছিলাম আমি ব্লগ করব, তো সবাইকে বলছি যে হাই দেন, তো সবাই হচ্ছে যে কি সুন্দর হাই দিচ্ছে। ব্যাপারটা কিন্তু কিউট, তাই না? তারপর হচ্ছে যে আমরা যেহেতু সকালে নাস্তা করে বের হই নাই, পরে আমরা কুমিল্লাতে গিয়ে মিয়ামিতে হচ্ছে যে আমরা নেমেছিলাম নাস্তা করার জন্য। সবাই মিলে নাস্তা করেছিলাম ওইখানে আর কি। এইখান থেকে হচ্ছে যে মেইনলি আমার বাচ্চার জ্বালানোর যেই ঝামেলাটা এটা শুরু করে আর কি। সে এখানে গিয়ে শুরু করেছে যে তাকে আমার গাড়ি কিনে দিতে হবে। তো তাকে কোনো রকম সামলিয়ে নাস্তাটা সারলাম আর কি। এই দেখেন উনি হচ্ছে যে আমার শাশুড়ি, দেখেন এখনো কত সুন্দর, মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো আমরা নাস্তা করছিলাম। আর এখানে হচ্ছে যে আমার শাশুড়ি, ধরেন আমরা বাঙালিরা যেই কাজটা করি আর কি, যে ধনিয়া কিংবা এটাকে কি বলে, পান মশলা, যাই হোক আসলে আমার নামটা মনে আসতেছে না, ওই জিনিসটা নিয়ে নিচ্ছিল, বলতেছিল যে গাড়িতে চাবাতে চাবাতে গেলে ভালো লাগবে আর কি। আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালি কিনা এই জিনিসটা নিয়ে থাকে। ও এখন মনে পড়েছে, এটার নাম হচ্ছে যে গুয়ামুড়ি আর কি। তো বাবু বিরক্ত করছিল আর তাই আর আমি কোনো রকম ক্লিপস নেই নাই। এখানে হচ্ছে যে আমরা প্রায় চলে এসেছি, যেইখানে প্রোগ্রাম ওইখানে হচ্ছে যে চলে এসেছি। আর এখানে সবাই আস্তে আস্তে নামা ধরেছে। এই তো সে হচ্ছে যে তখনও ঠান্ডা ছিল মোটামুটি, মানে গাড়ি থেকে নামার পর মোটামুটি কিছুক্ষণ ঠান্ডা ছিল। এখন তার দাদি হচ্ছে যে তাকে নিয়ে যাচ্ছিল ভিতরের দিকে। এরপরেই হচ্ছে সে শুরু করে, মানে একদম তার মাথার তার ছিঁড়ে যায় যে তাকে গাড়ি দিতেই হবে। দেখেন এখানে কিন্তু সে কান্না করছিল। তো আমি হচ্ছে যে নাস্তাটা করার কারণে কোনো রকম খাবারই ওইভাবে খেতে পারি নাই। আর গরম পড়ছিল, তো তো ওইভাবে কোনো রকম খাবার খেতে পারি না। এর মধ্যে হচ্ছে যে আন্টি এতগুলা পোলাও আমাকে দিয়ে দিয়েছিল, বলতে বলতে হচ্ছে যে অনেকগুলা পোলাও দিয়ে দিয়েছিল। আর এখানে একটার পর একটা, একটার পর একটা দিচ্ছিল, আর কোনোটাই না আমি ওইভাবে তৃপ্তি করে খেতে পারি নাই। কোনো রকম হচ্ছে যে মুরগিটা শেষ করে বাকি সব কিছু হচ্ছে যে আমি উঠিয়ে রেখে আসছিলাম আর কি। আমার মানে আমার একটা খাবারও আমি ঠিকঠাক মতো খেতে পারি নাই। ওই যে আমাদের একটু দেরি করে নাস্তাটা করার কারণেও, আর হচ্ছে যে মেনলি গরমের কারণে কোনো খাবার ওইভাবে খেতে পারি নাই। তো খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে যে হাত ধুয়ে ফেললাম। তো এইখানে হচ্ছে যে আমি নিকাপ টিকাপ ঠিক করছিলাম, ঠিকঠাক আছে কি না দেখছিলাম। আমার মোবাইলে এমবি ছিল না, আমি যে কত কষ্টে তাকে এমবি ম্যানেজ করে দিয়ে তারপর মোবাইল দিয়ে কিছুক্ষণের জন্য শান্ত করছিলাম। দেখেন কি নাচা, সে নাচতেছে গান শুনে। আর এইখানে হচ্ছে যে আমি আমার আইলাইনারটা দেখছিলাম, যে আমার আইলাইনারটা ওই দিন এত সুন্দর হয়েছিল, মানে কিভাবে কিভাবে এত তাড়াহুড়ার মধ্যে এত সুন্দর হয়ে গিয়েছিল। আর এই হচ্ছে যে আমাদের প্রিয় বউ জিতু। আমরা ছিলাম হচ্ছে যে মেয়ে পক্ষের থেকে আর কি। আর এই তো এখানে হচ্ছে সকল আন্টিরা হচ্ছে যে ছবি তুলছিল, আমাকে বলছিল ভিডিও করো তোমার ব্লগের জন্য। আর এই তো এখন হচ্ছে যে জামাইকে হচ্ছে যে গেটে আটকিয়েছে। কে কে এরকম অবস্থাতে পড়েছেন সবাই একটু জানাবেন কিন্তু। সব ছেলেদেরই
এই অবস্থাতে পড়তে হয়, তাই না? মানে বিয়ের সময় হচ্ছে যে মেয়ে পক্ষের ওইখানে গেটে গিয়ে একবার না একবার আটকাতে হবে, আর কোথাও আটকাক আর না আটকাক তাদের হচ্ছে যে এই জায়গার মধ্যে হচ্ছে যে আটকাতে হবে। আর এখানে হচ্ছে যে তারা টাকা বুঝিয়ে দিচ্ছিল, মানে গেট পাস বুঝিয়ে দিচ্ছিল। এই জিনিসগুলো না আসলেই খুবই ভালো লাগে। আর এই তো আমার ছেলে স্টেজের মধ্যেই ওই দেখেন আমি তার ব্লগের ব্যাগ নিয়ে গিয়েছিলাম। মানে আমার হচ্ছে যে সে যেখানেই যাক এগুলো আমার ক্যারি করতেই হয়। আর এই সেই মোক্ষম সময় এখন হচ্ছে যে কাজী সাহেব হচ্ছে যে তাদের বিয়ে পড়াচ্ছিল। জানি না বিয়ের মাধ্যমে ছেলেদের কি পরিবর্তন হয়, কিন্তু মেয়েদের বিরাট আকারের একটা পরিবর্তন, যেরকম নিজের ফ্যামিলি ছেড়ে অন্য ফ্যামিলিতে অ্যাডজাস্ট করা, তারপর নতুন নতুন মানুষের সাথে আবার সব কিছু মানিয়ে গুছিয়ে নেওয়া, মানে সব কিছু একদম মনে হয় কি যে প্রথম থেকে শুরু করতে হয়। আল্লাহ ওদের জীবনে বারাকা দান করুক, নতুন সংসারে বারাকা দান করুক, এই আল্লাহর কাছে দোয়া। এখন হচ্ছে আমরা বিয়ে টিয়ে দেখে হচ্ছে যে এখন আমাদের চলে যাওয়ার পালা হয়ে এসেছে। এখন আমরা সবাই আস্তে আস্তে হচ্ছে যে গাড়িতে উঠছিলাম। আর জার্নিটা মোটামুটি অনেক লং ছিল। যাওয়ার সময় এত খারাপ লাগে নাই, আসার সময় খুবই খারাপ লেগেছে। আর এই সাইডের রাস্তাগুলো না এত সুন্দর, দেখেন সূর্য ডুবছিল কি সুন্দরভাবে, একদম পুরো সূর্যটা দেখা যাচ্ছিল। আমি হচ্ছে মেইনলি হচ্ছে রাস্তা দেখতে দেখতে চলে এসেছি, কিন্তু আমার বাচ্চা এত বেশি বিরক্ত করেছে, তারপর আমার কাছে বিরক্ত লাগে নাই। সব আন্টিরা মিলে হচ্ছে যে তাকে সামলিয়েছে। আমাদের একজন টিচার আন্টি আছে, আমাদের দুইজনই টিচার আন্টি। একজন আছে হচ্ছে যে আমাদের দ্বিতীয় তলায় থাকে, উনি বলছিল যে আমার এক সপ্তাহে যে কথা বলতে হয় না দাদা, তোর জন্য আজকে একদিনে আমি সেই কথাবার্তাগুলা বলছি। মানে কি পরিমাণে চিন্তা করেন সে জ্বালিয়েছিল। আর আন্টিরা এতটা হেল্পফুল ছিল, আমি বিরক্ত হচ্ছিলাম বারবার, কিন্তু আন্টিরা একটুও বিরক্ত না হয়ে মানে বাবুকে সামলাচ্ছিল। এই জায়গা থেকে হচ্ছে যে আমি খুবই ব্লেসড, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আমরা হচ্ছে দাউদকান্দির পরে এসে যে আমরা এখানে কি এটা নাম জানি না, এখানে এসে নেমেছিলাম কিছু খাওয়া দাওয়ার জন্য। সন্ধ্যা যেহেতু হয়ে এসেছে, সন্ধ্যায় কিছু টুকটাক খেতে হচ্ছে যে এখানে দাঁড়িয়েছিলাম। আর এই জায়গাটা খুবই সুন্দর ছিল, দেখেন কি সুন্দর মাছ। আমার বাচ্চা তো মাছগুলো দেখে খুবই এক্সাইটেড হয়ে গিয়েছিল। আর দেখেন কি সুন্দর চাঁদও উঠেছিল, চাঁদটা একদম পুরো মানে পুরো একদম পুরো ভরা পূর্ণিমা বলে না, ওইরকম ভরা পূর্ণিমা ছিল। এই তো এই ছিল আমার বিয়ের ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ব্লগে।